হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ধনী বংশের সন্তান ছিলেন, প্রতিদিন এক এক রকমের আতর ব্যবহার করতেন, প্রত্যেক দিন একই রকম পোশাক পরতেন না, এক এক দিন এক এক ধরনের স্টাইলের পোশাক পরতেন। এত সম্পদ ছিল, কিন্তু বিশ্বনবীর ভালোবাসায় ঈমান গ্রহণ করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে বিশ্বনবীর পিছু পিছু ঘুরেছেন। শুধু একটাই কারণ ছিল, বিশ্বনবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় কোরআনের পথ চিনতে পেরেছে, কোরআনের আন্দোলনের কর্মী হতে পেরেছে। বলে সুবহানাল্লাহ। কোরআনের কর্মী কি যে সে হতে পারে? জোরে বলেন, পারে। কোরআনের কর্মী হতে পারে যারা আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটা উদ্বেগ। কোরআনের কর্মী হতে পারে যারা বিশ্বনবীর আদর্শকে নিজের জীবনে ধারণ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই ভালোবাসা গ্রহণ করে যারাই নাকি কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। 3 নম্বর যে গুণটা প্রয়োজন, সেই গুণটা সবচাইতে কঠিন গুণ। অনেকে বলে আল্লাহকে ভালোবাসতে পারি, রসুলকে ভালোবাসতে পারি, কিন্তু একামতে দিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে পারি না। কারণ কি? আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গেলে আপনার সামনে খামোখা কেউ দিয়ে দেবে না যে এই নেন ইসলামী হুকুমত আপনি চালান, খামোখা দিবে না। বরং জিহাদ হলো আন্দোলনের নাম। আল্লাহর দিন কায়েম করতে গেলে নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর দিনের পথে কাজ না করলে এই সমাজে কোনোদিন কালেমার পতাকা উড়বে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নামাজের ক্ষেত্রে আল্লাহকে ভালোবাসতে পারে, রোজার ক্ষেত্রে ভালোবাসতে পারে, কিন্তু জিহাদের প্ল্যাটফর্মে এসে আল্লাহ দ্বীনের জন্য যারা কাজ করতে পারে না, তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে না, পারে না, পারে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে জিহাদ করতে হবে। সে জিহাদটা কি? অনেকে ভুল বোঝে, অনেকেই ভুল বোঝে। কারণ যেরকম যে শিখিয়েছে ওরকমটাই আমরা জানি। জিহাদ শব্দের আরবি আবিধানিক অর্থ হলো প্রচেষ্টা করা, সংগ্রাম করা, উদ্বুদ্ধ হওয়া, সর্বময় ক্ষমতা দিয়ে, চেষ্টা দিয়ে, চেষ্টা সাধনা মুজাহাদা করাকে বলা হয় জিহাদ। এক কথায় আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদটা কেমন? মনে করুন আপনি যেহেতু জিহাদ করছেন, সাইকেল চালাচ্ছেন, আপনি সামনের দিকে প্যাডেল মারছেন, আর এই জিহাদের পথে চলতে গেলে বিপরীত দিক থেকে ধাক্কা আছে না নেই? আছে। সুতরাং বিপরীত দিক থেকে আপনাকে ধাক্কা দেয়া হচ্ছে এই সাইকেল শুদ্ধ আপনাকে পেছনে সরাবার জন্য। জিহাদ হচ্ছে ওই প্রচেষ্টার নাম যে উনি আপনাকে সামনের দিক থেকে যতই ঠেলে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, আপনার গতি থাকবে সব সময় একেবারে সামনের প্যাডেল মেরে সামনের দিকে। এই মানে এই যে বিষয়টা, আপনার এই চিন্তা ভাবনা, মুভমেন্ট সব সময়ের জন্য থাকবে। এটার নাম হচ্ছে জিহাদ। সুতরাং জিহাদ হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জিহাদটা হতে গেলে আল্লাহ পাক সকলের যোগ্যতা একরকম দেননি। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন তার লেখনী শক্তির, সে কলম দিয়ে লিখবে ইসলামের জন্য, তবে এমন লেখা লিখবে না যে আমার হাতে থাকে কলম, সামনে থাকে কাগজ, আমার মনে যা ইচ্ছা তাই লিখি। এরকম লেখক না। ভাবনা চিন্তা করে ইসলাম সম্পর্কে কোরআনের বুঝ মানব সমাজে প্রচার করার জন্য লেখনী শক্তির মাধ্যমে যে কাজটি করবে ওটা হচ্ছে তার লেখনীর জিহাদ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, তাফসীর মাহফিলের জন্য,
মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যদি ব্যয় করে, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, এটা হবে তার সম্পদের জিহাদ। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বাক শক্তি, বাকপটু, সুন্দর কথা বলে মানুষদেরকে, হৃদয়াগ্রহী কথার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে দাঈ ইলাল্লাহ হিসেবে যারা কাজ করবে, মানব সমাজে আল্লাহর কথা প্রতিটা রন্ধে রন্ধে পৌঁছে দেবে, এরকম কোরআনের পাখি ছাড়া তাদের এই জিহাদটা হবে তাদের বক্তব্যের জিহাদ। সুতরাং এইভাবে করে যে যেভাবে পারুক না কেন, সময় দিয়ে, অর্থ দিয়ে, যতটুকু পারবে ইসলামের জন্য যারা কাজ করবে, ইসলামী হুকুমতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই চেষ্টার জিহাদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় দান করে দিবেন বলে সুবহানাল্লাহ। এখন বলতে চাচ্ছি, এ জিহাদ কার বিরুদ্ধে হবে? অনেকে তো খুঁজে পায় না লোক, কার বিরুদ্ধে হবে জিহাদ, কার বিরুদ্ধে হবে যুদ্ধ, বা কার বিরুদ্ধে হবে এই আন্দোলন। কোরআনে কারীম সে কথা বলছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়। অর্থাৎ মানুষের তৈরি করা মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, এই মতবাদ এটাকে বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো, সংগ্রাম করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজের বুকে, মানুষের মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। কারণ হলো আল্লাহ পাকের দেয়া আইনের চাইতে মানব রচিত আইন বেশি মূল্যায়ন হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন, তার নাম কি? এই ইসলামকে রেখে দিয়ে যারা নাকি মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করে, সমাজতন্ত্রকে অনুসরণ করে, পুঁজিবাদকে অনুসরণ করে, লেনিনের মতবাদ গ্রহণ করে, মাও সেতুংয়ের মতবাদ গ্রহণ করে, ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা যত মত এবং পথ আছে যারা গ্রহণ করবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে বাজারা ইসলামকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মানব রচিত যে জীবন বিধান ওটা গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন তার পক্ষ থেকে কোনো ভালো আমল আমি আল্লাহ পাক কবুল করব না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন ইসলামের পথে থাকে ছাড়া, ইসলামের পথ ছাড়া অন্য কোনো মত পথ আমি নেব না। আর আল্লাহ পাকের কথা হচ্ছে সবার শ্রেষ্ঠ কথা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা শ্রেষ্ঠ কথা কেন? কোরআনে কারীম বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জেনে রাখো, হুকুম চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার হুকুম? বলেন, কার হুকুম? আল্লাহ পাকের হুকুম চলবে। সেই সমাজে আল্লাহ পাকের হুকুম অনুসরণ করে, আল্লাহর হুকুম মেনে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, সেই সমাজে কোনো অশান্তি থাকার কথা না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ তৈরি করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, রাহাজানি ছিল না, খুন ধর্ষণ ছিল না। সোনালী সমাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সমাজ কায়েম হওয়া সম্ভব যদি আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা আর ইসলামের প্রতি, আল্লাহ দ্বীনের প্রতি ভালোবাসা থাকে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলি আমিন।